বিশ্বাস স্থাপন করতে হবে। তুমি যদি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো, এরপরে 2 নাম্বার কাজ বাতাবে ওয়ায়ুকিমুনাস সালাত, তোমার প্রতি নামাজ ফরজ অটোমেটিক হয়ে যাবে। কি ফরজ হবে জোরে কোন কি ফরজ? নামাজ ফরজ। নামাজ হলো মুসলমানদের জন্য ফরজ। ইসলামের 2 নাম্বার স্তম্ভ। কয় নাম্বার? 2 নাম্বার স্তম্ভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামিস সালাহ। এরপরে আল্লাহর নবী বলেছেন 1 নম্বরে তোমাকে কালেমা পড়ে ঈমান আনতে হবে। ঈমান আনার পর তোমার প্রতি অটোমেটিক ভাবে নামাজ ফরজ হবে। কি ফরজ রে? নামাজ পড়ো। নামাজ এমন একটা ইবাদত, ধনী হোক গরীব হোক সকলের প্রতি ফরজ, ঠিক কিনা? যাকাত সকলের প্রতি ফরজ নয়, হজ সকলের প্রতি ফরজ নয়, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে নামাজটা যিনি কোটিপতি তার প্রতিও ফরজ, যিনি বাড়িওয়ালা তার প্রতিও ফরজ, যিনি এই দেশের মন্ত্রী তার প্রতিও ফরজ, যিনি প্রধানমন্ত্রী তার প্রতিও ফরজ, যিনি কামলা তার প্রতিও ফরজ, যিনি রিক্সা চালক তার প্রতিও ফরজ। কারণ নামাজ সকলের প্রতি ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সকলের প্রতি ফরজ করে দিয়েছেন। এই নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা থেকে হিসাব নেবে। সকল বান্দা থেকে, কে কৃষক, কে জমিদারি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে এমপি, হাসরের ময়দানে কোনো চিহ্ন থাকবে? কোনো চিহ্ন থাকবে না, সকলে একই চেহারায় থাকবে। কে মুসলমান, কে কাফের, কে বেঈমান, সকলে একই চেহারায় থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন বান্দা থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। জোরে বলেন, কি হিসাব? নামাজের হিসাব নেবেন। আপনি সাপ্তাহিক নামাজ পড়েন একদিন, অনেকে বছরে একদিন নামাজ পড়ে, অনেক প্রতিদিন 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেক কম মানুষ। এই জন্য ঠিক কিনা? আপনি যে নামাজের হিসাব যে আপনার থেকে আল্লাহ পাক নেবেন, কিভাবে নেবেন? যারা শুক্রবারে নামাজ পড়ছে, 50 বছর 60 বছর বয়সে কয় শুক্রবার নামাজ পড়ছে তার জানা আছে? জোরে জানা আছে? যারা বছর ঈদের নামাজ পড়ে তাদের জানা আছে কয় ঈদের নামাজ পড়ছে বলতে পারবে? জোরে কন। যারা জীবনে 4 ওয়াক্ত নামাজ পড়ে তারা বলতে পারবে কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কয় ওয়াক্ত পড়ে নাই বলতে পারবে? জোরে কোন পারবে? পারবে না। কেননা মানুষ আজকের কালে মানুষ ভুলে যায়, এটাই হলো মানুষের স্বভাব। তাহলে আল্লাহর নবী যে বললেন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজের হিসাব দিবেন। নামাজের হিসাব নেবেন কিভাবে? নামাজের হিসাব নেবেন কারণ কারো তো জানা নাই কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কয় ওয়াক্ত নামাজ পড়ছে না। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ও বান্দা তোমাদের থেকে আমি নামাজের হিসাব নেব সহজ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? জোরে কর। সহজ পদ্ধতিতে নামাজের হিসাব নেব। এমন সময় যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে বেনামাজির আওয়াজ বেশি, সবচেয়ে বেশি হবে। কার আওয়াজ বেশি হবে? জোরে কর। ক্লাসের মধ্যে যেই ছাত্র পড়া পারে না, মাস্টারে যদি জিজ্ঞাসা করে পড়া হয়েছে, যেগুলাই কবি এগুলা কয় স্যার আমার পড়া হয়েছে, ঠিক কিনা? জোরে কর। যারা মেধাবী তারা চিল্লায় না, তারা চিল্লায় জোরে কর। যারা মেধাবী তারা চিল্লায় না, যারা পড়া পারে না তারাই জোরে চিল্লান মারে, স্যার আমি পড়া পারি, ঠিক কিনা? পাওয়া এর মানে হইল কি? যাতে সারে তারে না জিগায়, সারে তারে কি না জিগায়, পড়া চুরির ডরে হ্যাঁ জোরে কয় আমি স্যার পড়া পারি, ঠিক কিনা? কিন্তু মনে মনে খুটবুট করে, কি করে? না জানি আমারে সারে পড়া বলবি। হয় বেনামাজির অবস্থা এমন, কয় কেমন? এক শুক্রিয়া মুসল্লি, কি মুসল্লি? জোরে কর। এক শুক্রিয়া মুসল্লি ইমাম সাহেবকে দাওয়াত করছে। কি করছে? দাওয়াত করছে ইমাম সাহেবকে। ইমাম সাহেব আপনি 5 জন লোক লয়ে আমার বাড়িতে আপনার দাওয়াত,
কি আপনার দাওয়াত। ইমাম সাহেব দাওয়াত কবুল করেছে, ইমাম সাহেব তার বাড়িতে গেছে, ইমাম সাহেব তার বাড়িতে কি গেছে। যেভাবে ইমাম সাহেবকে ধমক দিয়ে দাওয়াত দিয়েছে, ইমাম সাহেব তো পেটে সব কিছু শেষ। তো ইমাম সাহেব বলছে আপনার বাড়িতে দাওয়াত খাবে, একটা শর্ত। কয়টা শর্ত ধরে কন? একটা শর্ত। কয়টা শর্ত? একটা শর্ত। কয় ইমাম সাহেব কি শর্ত? তাড়াতাড়ি কন। কয় আসরের নামাজ কয় রাকাত? কি বলে? আসরের নামাজ কয় রাকাত? যদি আপনি এটা বলতে পারেন তাহলে আপনার বাড়িতে দাওয়াত খাবো, আর যদি না বলতে পারেন তাহলে আপনার বাড়িতে দাওয়াত খাবো। বেনামাজের পেটে ঘাট। কয় ইমাম সাহেব এটা কোনো প্রশ্ন হইল নাকি? আসরের নামাজ কয় রাকাত এটা জানে নাকি? অধিকাংশ ঘরের ভিতরে পুরুষ নামাজ পড়ে না, কিন্তু নারীরা নামাজ পড়ে। ধরে পান ঠিক কিনা? অনেক স্বামী আছে বেনামাজি, জীবনে কোনদিন নামাজ পড়ে না, কিন্তু ঘরের স্ত্রী যিনি তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম আছে না নাই? ওই বেনামাজির মনে কামড় মারছে আসরের নামাজ কয় রাকাত? কইতে পারলে ইমাম সাহেব দাওয়াত খাইব না, কইতে পারলে দাওয়াত খাইবে না। এরপরে বেনামাজির ভিতরে কামড় মারছে, কি করে? এদিক তাকায় ওদিক তাকায়, এদিক তাকায় ওদিক তাকায়, কারণ সঠিক উত্তর তো বলতে হবে। স্ত্রী যেহেতু নামাজি, স্ত্রী ঘরের কোনায় দাঁড়িয়ে এভাবে আঙ্গুল লাড়া দিয়া বলতেছে, এভাবে বলতেছে। কি বলতেছে? এভাবে বলতেছে, এভাবে বলতেছে, এভাবে 3 বার লাড়া দিছে। মানে কি আসরের নামাজ কয় রাকাত? জোরে কর। 4 রাকাত। কিন্তু ওই ব্যক্তি যেহেতু নামাজ পড়ে নাই, এখন আসরের নামাজ কয় রাকাত? স্ত্রী বলছে 4 রাকাত। ওই ব্যক্তি মনে করছে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত মনে করেছে। ওই ব্যক্তি ভাবলো স্ত্রী যেহেতু এভাবে করতেছে, সুতরাং সে বলতেছে ইমাম সাহেব আমি উত্তর জানি, কারণ স্ত্রী তো দরজার কাছে এভাবে করছে। ওই ব্যক্তি বলতেছে আসরের নামাজ হুজুর 12 রাকাত। ধরে কন কয় রাকাত? কয় আসরের নামাজ 12 রাকাত। এমন ভাবে কইছে ইমাম সাহেব তো ডরাই গেছে। কয় আসরের নামাজ 12 রাকাত। ইমাম সাহেব কয় আপনার বাড়িতে আর দাওয়াত খাবো না, আমরা চলে যাচ্ছি। ইমাম সাহেব সব উঠে চলে গেছে। এখন ওই ব্যক্তি স্ত্রীর কাছে গেছে, কি ব্যাপার ইমাম সাহেব চলে গেছে কেন? কয় আমি বলছি আসরের নামাজ 4 রাকাত, তোমাকে এভাবে 4 রাকাত দেখাইছি, তুমি কেন 12 রাকাত বললা? কয় আমি 12 রাকাত বলছি, তাই ইমাম সাহেব রাগ করে চলে গেছে। 4 রাকাত করে তো আমাকে মাইরেই ফেলে তো কিলে যা। কি বলে? কয় 12 রাকাত বলছি, তাই ইমাম সাহেব থাকে নাই, আর তুমি বলো 4 রাকাত আসরের নামাজ। ইমাম সাহেব আমাকে কেন এখানে মারিয়া দিয়ে চলে যাবে। এই হলো নামাজের অবস্থা। এই হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ঠিক ভাবে জিজ্ঞাসা করবেন, ও বান্দা তোমরা দুনিয়ার ভিতরে কে কে নামাজ পড়েছো? তখন বান্দারা বলবে, সকল বান্দা বলবে আমি নামাজ পড়ছি, আমি নামাজ পড়ি, আমি নামাজি। কি বলবে? আমি নামাজি, আমি নামাজি। কারণ সে কয় রাকাত নামাজ পড়ছে সে নিজে জানে। নিজের কোন জানে? সে নিজে জানে না। এই জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে মিশা কথা বলবে। যদি মুক্তি পাওয়া যায়, মুক্তির আশায় বলবেন আমিও নামাজি। আল্লাহ বলবেন একটা পরীক্ষা নিব। কয়টা? জোরে কোন কয়টা? একটা পরীক্ষা নিব। বলে কি পরীক্ষা? আল্লাহ বলেন কয় সহজ পরীক্ষা। কয় কিভাবে? কয় শুধুমাত্র একটা রুকু দিবা। জোরে কোন কি দিবা? একটা রুকু দিবা। বেনামাজিরা কয় আল্লাহ এটা কোন পরীক্ষা হইল নি? রুকু তো জন্মের সহজ। রুকু কি? আজকে আপনি নামাজ পড়েন নাই, 10 বছর নামাজ পড়েন নাই, 20 বছর নামাজ পড়েন নাই, 30 বছর বয়সে আইসা যদি আপনি রুকু করেন, আপনাকে কেউ নিষেধ করবে নাকি? জোরে কর। কেউ নিষেধ করবে? আপনি সহজে রুকু করতে পারবেন, কারণ পৃথিবীটা হলো একটা মানুষের জন্য সহজ ইবাদতের স্থান। এই জন্য আপনি 60 বছর নামাজ পড়েন নাই, আপনি জীবনে নামাজ পড়েন নাই, কিন্তু একদিন মসজিদ করে আইসা সেজদা দিয়েছেন। সেজদাটা সহজ, রুকুটা সহজ। হাসরের ময়দানে আল্লাহ বলবেন খালি একটা রুকু দিবা, সেজদাও দরকার নাই। কারণ সেজদা কঠিন না রুকু কঠিন? ধরে পান কোনটা কঠিন? সেজদা কঠিন, রুকু সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল
আলামিন বান্দা থেকে সব নামাজের হিসাব দিবেন। একটা পরীক্ষা, সেটা হলো রুকু। সেটা কি জোরে কোন? রুকু। বেনামাজিরা বলবেন আয় আল্লাহ এটা তো অনেক সহজ, এটা তো অনেক সহজ, আমরা পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে দেখি রুকু করে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে ওই ব্যক্তি সরাসরি রুকুতে চলে যাবে। তাহলে সেখানেই প্রমাণ হয়ে যাবে কে নামাজি কে বেনামাজি। আল্লাহ নবী বলেছেন যখন নামাজিরা দুনিয়ার ভিতরে নামাজ পড়বে, তারা রুকুতে তারা সিজদা করবে, তারা রুকু করবে। এরপরে যারা বেনামাজি তারা তো রুকু করতে পারবে না, তারা বহু চেষ্টা করবে। আল্লাহ নবী বলতেছেন ও সাহাবী তোমরা কি দুনিয়ার ভিতরে রড দেখেছো কিনা, রড দেখেছো কিনা? সাহাবীরা বলবেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ রড দেখেছি। আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে প্রত্যেকটা বেনামাজির দ্বারা রডের মতো শক্ত হয়ে যাবে। তাহলে আপনি কি বেনামাজি হইবে না নামাজি হতে চান? জোরে কর। নামাজি না বেনামাজি? আরো জোরে বলে নামাজি না বেনামাজি? তাহলে নামাজ পড়বো না ছাড়বো? জোরে বলেন পড়বো না ছাড়বো? কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে যদি নামাজি ব্যক্তি হয়ে যদি আপনি উঠতে চান তাহলে আপনাকে নামাজি হওয়া লাগবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন সংক্ষেপে একটা বেনামাজির মাসলা বলতেছি, কারণ যারা বোঝে তারা অল্পতেই বোঝে, আর যারা বোঝে না তাদের অধিক বুঝাইলেও বুঝবে না। জোরে কোন ঠিক কিনা? যারা বোঝার তারা অল্পতেই বোঝে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি দুনিয়ার বুকে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? জোরে কর। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কিন্তু নামাজটাও ছাড়ছে, তারপরে ওয়াক্ত শেষে আবার পড়ছে। পীর শেষে ওয়াক্ত শেষে আবার ওই ব্যক্তি নামাজটা পড়ছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন ওই নামাজটা সঠিকভাবে সময় মতো না পড়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 1 হুব্বা জাহান্নামের শাস্তি দিবে। জোরে কোন কয় হুব্বা? 1 হুব্বা জাহান্নামের শাস্তি দিবেন। আল্লাহ নবী বলেছেন 1 হুব্বা হলো 80 বছর। জোরে কোন কয় বছর? 80 বছর। এবং 1 বছরে হলো 360 দিন। কয় দিন? 1 বছর হলো 360 দিন। আল্লাহর নবী বলেছেন একদিন হাশরের ময়দানে হবে 1000 বছর। কয় হাজার বছর? জোরে কোন 1000 বছর। আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি ইচ্ছা করে যদি 1 রাকাত নামাজ দেরি করে পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2,88,00,000 পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবে। জাহান্নামের আগুনে জ্বলতে চান কে কে? হাত তোলেন দেখি। কেউ আছে এখানে? একজনও হাত তুলবেন না, নামাজিও না বেনামাজিও না। কারণ হলো জাহান্নামের শাস্তি দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে? জোরে কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে 100 বার করেছেন। কয়বার? জোরে কোন কয়বার? 1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগকে আরো 100 ভাগ করেছেন। এরপরে 1 ভাগ মানুষের প্রয়োজনের জন্য আল্লাহ পাক দিয়েছেন। মানুষ কিভাবে খাবে? কারণ মানুষের বাঁচতে হলে আগুনের প্রয়োজন আছে। জোরে কোন আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের 100 ভাগের 1 ভাগ আবার 100 ভাগের 1 ভাগকে দুনিয়ায় পাঠাইছেন। আজকে একটু চিন্তা কইরা দেখেন, সামান্য একটু আগুন লাগলে সবকিছু পুড়ে কারকার হয়ে যায়। যায় কিনা? জোরে কোন। বিল্ডিং ঘরটা পর্যন্ত আগুনে পুড়ে যায়। মানুষ
মানুষ যদি আগুনে পড়ে, মানুষ এমন ভাবে পুড়ে যে মানুষের চিহ্ন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কর? বড় মানুষের চিহ্ন পাওয়া যায়। এরে বান্দা, দুনিয়ার এক আগুন যদি এরকম হয়, হাসরের ময়দানে 100 ভাগের আগুন কেমন হবে? ধৈর্য বলার ক্ষমতা আছে? জোরে কোন আছে? যদি না থাকে তাহলে নামাজ ছাড়বো না পড়বো? জোরে কোন, নামাজ ছাড়বো না পড়বো? নামাজ অবশ্যই আমাকে পড়তে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দা থেকে সর্বপ্রথম যে উত্তরটা চাবেন সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। এই জন্য অনেক ঘরে মহিলারা নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে। এই জন্য ঘরের ভিতরে বরকত পেতে হলে নামাজ ছাড়তে হবে না, পড়তে হবে। জোরে কান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাত। ও বান্দা, তোমাকে ঈমানদার দাবি করতে হলে নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অনেক ফজিলত বর্ণনা করেছেন, আহকাম বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের একটা উদাহরণ দিয়েছেন। জোরে কোন, কয় ওয়াক্ত নামাজে? 5 ওয়াক্ত নামাজের আল্লাহ নবী একটা উদাহরণ দিয়েছেন। এটা দিয়ে আমি শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবী, তোমাদের বাড়ির কাছে যদি একটা দরিয়া থাকে, দরিয়া চেনেন আপনারা? দরিয়া মানে নদী। দরিয়া মানে কি? নদী। জোরে কোন, দরিয়া মানে কি? নদী তো চেনেন সবাই, পুষ্করী তো চেনেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও সাহাবী, তোমাদের বাড়ির সামনে দিয়ে যে দরিয়া গেছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ গেছে। যদি বলে কোন ব্যক্তি যদি ওই দরিয়ার ভিতরে 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে, তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে? যদি কোন, থাকতে পারে? 5 বার গোসল করে ময়লা থাকবে? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবী, কোন বান্দা যদি নামাজের জন্য যদি 5 ওয়াক্ত ওযু করে, ওই বান্দার দেহের ভিতরে, বান্দার আত্মার ভিতরে, ওই বান্দার জীবনে কোনো সগীরা গুনাহ থাকতে পারে না। ওই বান্দার ইবাদত, ওই বান্দার সবকিছু কবুল হয়, বান্দার সবকিছু গুনাহ সগীরা গুনাহ maaf করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আপনি যখন হাত ধুবেন, ওই হাত দ্বারা সগীরা গুনাহ পড়ে যায়। আপনি যখন পা ধুবেন, পা দ্বারা গুনাহ চলে যায়। আপনার জিন্দেগিটাকে সুন্দর করে মুআমালাত করে সাজিয়ে যদি আপনার কবরে যেতে পারেন, সেই কবরকে শান্তিময় করে দিবেন কে? আপনার জন্য দুনিয়ার মানুষ দোয়া না করলেও আপনাকে জান্নাতে দিবেন কে? আর আল্লাহর কাজ না করে গেলে তাম পৃথিবীর মানুষ দোয়া করলেও আপনাকে জান্নাতে দেওয়ার মালিক আছে। তাহলে নামাজ পড়বো না ছাড়বো? জোরে কর, পড়বো না ছাড়বো? নিজেও পড়বো, পরিবারকেও পড়াবো ইনশাআল্লাহ।